আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নে নামাজ পড়তে দেখলে ও বিয়ে করতে দেখলে কি হয়? প্রিয় ইসলামিক আলোর গল্পের যাত্রীবৃন্দরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের জানাবো, স্বপ্নে যদি নামাজ পড়তে দেখেন অথবা বিয়ে করতে দেখেন, তাহলে ইসলামের বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো কোন আলামত বহন করে আপনার জীবনের জন্য, তা নিয়ে আজকে আমাদের ভিডিও। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। স্বপ্ন ঘুমের ঘরে দূষিত চিন্তা ভাবনা না হলেও এই স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ। স্বপ্নকে আরবিতে রুয়াইয়া এবং ফার্সিতে খাব বলা হয়। স্বপ্নের কোনো বাস্তবতা আছে কিনা ধর্মীয় গবেষক এই দার্শনিকদের মাঝে কিছু মত পার্থক্য রয়েছে। দার্শনিকদের মতে মানুষের চিন্তা ভাবনা একটি প্রতিচ্ছবি তার ঘুমের মধ্যে ফুটে ওঠে, যা শুধু ধারণা ও চিন্তা বর্ষিত, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তবে ইসলামিক জ্ঞান সম্পন্ন বিপদ আলেমরা এই ব্যাপারে বিদমত বর্ষণ করেন। তাদের বক্তব্য হলো, সব স্বপ্নই মানুষের ধারণা বর্ষিত নয়, বরং অনেক স্বপ্ন রয়েছে দা অর্থবোধক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন তিন প্রকার। এক, রুয়াইয়ে সাহলাহ অর্থাৎ বালু স্বপ্ন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে যা বিবুজ্য। দ্বিতীয় নাম্বার হচ্ছে রুয়াইয়ে শায়াতিন অর্থাৎ শয়তান কর্তৃত প্রলোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। তৃতীয় নাম্বারে হচ্ছে রুয়াইয়ে নাফসানি অর্থাৎ মানুষের চিন্তা চেতনা কল্পচিত্র। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয়, ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে, তাহলে সে যেন তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। প্রিয় দর্শক, শুরুতে একটি কথা বলে রাখি, আমি স্বপ্নের যে ব্যাখ্যাগুলো নিয়েছি তা খাবনামা গ্রন্থ থেকে, যা বিজ্ঞ আলেমগণ কুরআন হাদিস গবেষণা করে এই ব্যাখ্যাগুলো স্থাপন করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একমাত্র নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিদ স্বরূপ স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন হচ্ছে আমার নবুয়তের 46 ভাগের এক ভাগ। প্রিয় দর্শক, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বলেছেন, স্বপ্ন সত্যি হয় যদি রাতের 12টার পরে দেখা হয় এবং ফজরের নামাজের আগ পর্যন্ত। যদি কেউ পবিত্র অবস্থায় ডান কাঁধে শুয়ে থাকে, খুব দ্রুত সেই স্বপ্ন সফল হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে। করণীয় বলার আগে আপনাদেরকে নামাজ সম্পর্কে জানাতে চাই। যদি কেউ নামাজ পড়তে দেখে, তাহলে তার আশা পূরণ হবে ইনশাআল্লাহ। যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে, তাহলে মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে। এক্ষেত্রে আল্লাহই ভালো জানেন। যদি কেউ নামাজ বসে পড়তে দেখে, তাহলে সে খুব দ্রুতই রোগে আক্রান্ত হবে। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে, তাহলে তার ধর্মের দিক দিয়ে সে উদাসী হয়ে যাবে। পূর্ব দিক দিয়ে কেউ নামাজ পড়তে দেখে, তাহলে তার নিকট খুব দ্রুত হজ নসিব হবে। যদি নামাজ বড় কোনো জামাতের সাথে পড়তে দেখে, তাহলে তার নিকট আল্লাহর রহমত অবারিত পড়তেই থাকে। যদি কেউ নিজেকে নামাজের ইমামতি করতে দেখে, তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে, কেননা ইমাম হচ্ছে নামাজের নেতা। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি নিজেই ইমাম হয়েছেন, পিছনে অনেক মুক্তাদি আপনার ইমামতিতে নামাজ পড়ছে, তাহলে ইসলামের বিশেষজ্ঞদের খাদনামা গ্রন্থে লিখেছেন, এটি আপনার নেতৃত্ব লাভ করার পূর্ব লক্ষণ, অর্থাৎ সে দেশে ভালো মানের একজন নেতা হবেন ইনশাআল্লাহ। যদি নামাজ পড়তে দেখে মুসল্লি হয়ে, তাহলে তার সুখ শান্তি আসবে। যদি কেউ বিনা উজুতে নামাজ পড়তে দেখে, তাহলে তার রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, যদি কেউ স্বপ্নে কোনো নারীকে বিয়ে করতে দেখে, তাহলে সে ধন সম্পদের মালিক হবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামিক আলোর গল্পের যাত্রীবৃন্দ, সর্বশেষ বলতে চাচ্ছি যে এই স্বপ্নগুলো দেখলে একেবারে নিশ্চিত উপরের ঘটনাগুলো ঘটবে তা 100% বলা যাচ্ছে না। আলেম ওলামাদের মতে অনুসারে কুরআন হাদিসের বিশ্লেষণ করে তারা খাদনামা গ্রন্থে এই তথ্যগুলো উপস্থাপনা করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিন।